কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে সারা দেশের ডাকা রিমেম্বারিং দ্য হিরোজ কর্মসূচির অংশ হিসাবে আজ গাইবান্ধায় বেলা ১১টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় কাদির অ্যান্ড সন্স তেলের পাম্পের সামনে থেকে একটি মিছিল বের করে গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে যোগ দেয় গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের বেশ কিছু আইনজীবী। এ সময় ভুয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশেপাশের এলাকা। এ সময় মিছিলটি বাস স্ট্যান্ড এলাকায় এলে পুলিশের বাধার মুখে পড়ে। তবে আন্দোলনকারীরা বাধা অতিক্রম করে মিছিলটি নিয়ে ডিসি অফিসের সামনে দিয়ে ঘুরে এসে বাস টার্মিনাল এলাকায় আর রহমান তেলের পাম্পের সামনের রাস্তা অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তার দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলার বাহিনী বিক্ষোভকারীদের চারপাশ ঘিরে রাখে। পরে সেখান থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীরা গাইবান্ধা শহরে প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে ধাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা কোনো ধরনের কর্মসূচি আমাদেরকে করতে দিবে না এবং আমরা কর্মসূচি করলে ছাত্রলীগ আমাদেরকে বাধা দিবে এবং তারা ছাত্রলীগদের থেকে সাধারণ শিক্ষার্থীদেরকে বাঁচাতে পারবে না। আমাদের এইখানে শান্তিপূর্ণ প্রোগ্রামে পুলিশি বাধার কারণে আমাদের অনেক ভাই এখন পর্যন্ত অ্যাটেন্ড করতে পারেনি এবং ছাত্রলীগের ভাই এরা আজকে আমাদের সাথে বিরাট বিদ্বন্দ্ব সৃষ্টি করার জন্য নতুন প্রোগ্রাম দিছে এবং আমাদের ভাইদের বিভিন্নভাবে হয়রানি করছে। আমরা দেশবাসী এবং প্রশাসন সকলকে কাছে বিশেষ অনুরোধ জানাই আমাদের ভাইদের যেন হয়রানি করা না হয়।